নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব কাশ্মীর ছাড়া আরও একটি ভারতের ভূস্বর্গকে নিয়ে। যে সমস্ত দর্শক বন্ধু পাহাড় এবং পাহাড়ের সৌন্দর্য পছন্দ করেন তারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এই জায়গার তথ্য সমস্ত একে একে আপনাদের সামনে তুলে ধরব। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। জায়গাটি হচ্ছে কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালোর থেকে মাত্র 55 কিলোমিটার দূরে। ভারতের দ্বিতীয় ভূস্বর্গ নন্দী হিলস। নন্দী হিলসে যাওয়ার জন্য কেএসআর ব্যাঙ্গালোর স্টেশন থেকে 3টে ট্রেন ছেড়ে যায়। একটি হলো সকাল 5টা 20, দ্বিতীয়টি হলো 8টা 56 এবং তৃতীয়টি হলো 11টা 10। প্রত্যেকটি ট্রেনের ভাড়া 50 টাকা। আমি ট্রেন ধরেছিলাম ব্যাঙ্গালোরের পরের স্টেশন বাইয়াহাপ্পালি স্টেশন থেকে। ট্রেন বাইয়াহাপ্পালি স্টেশন থেকে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়লো, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই ট্রেনটি চক্রবল্লভপুর পর্যন্ত যাবে। তার আগে নন্দী হিল স্টপ রয়েছে, সেখানে আমরা নেমে যাব। সময় সকালের দিকে, তাই ট্রেনে প্যাসেঞ্জার খুবই কম, 2-1 মাত্র রয়েছে। মনে হচ্ছে ট্রেনটি যেন আমার জন্যই চলছে। ব্যাঙ্গালোর থেকে নন্দী হল স্টেশন যাওয়ার জন্য সময় লাগবে প্রায় 1.25 ঘন্টা মতো। স্টেশনের পাশ থেকেই নন্দী হিলসে যাওয়ার জন্য অটো পাওয়া যাবে। সেক্ষেত্রে মাথা পিছু 50 টাকা করে চার্জ করবে, কিন্তু 2-1 প্যাসেঞ্জার হলে পুরো অটো ভাড়া 300 টাকা দিতে হবে। আমরা যেহেতু 2 জন ছিলাম, সেসূত্রে আমাদেরকে অটোতে 300 টাকা দিতে হয় এবং সেই অটোওয়ালা আমাদেরকে নন্দী হিলসের স্টার্টিং পয়েন্টে নামিয়ে দিল। স্টেশন থেকে নন্দী হিলসের দূরত্ব মাত্র 2 থেকে 2.5 কিলোমিটার হবে। পৌঁছাতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। এটি হলো নন্দী হিলসের স্টার্টিং পয়েন্ট। এইখানেই অটোওয়ালা আপনাকে নামিয়ে দেবে। বিশেষভাবে মনে রাখবেন, নন্দী হিলসে যাওয়ার জন্য সঙ্গে জলের বোতল এবং কিছু শুকনো খাবার অবশ্যই রাখবেন। এই স্টার্টিং পয়েন্ট থেকে পুরো 1.5 কিলোমিটার আপনাকে এভাবেই সিঁড়ি বেয়ে পাহাড়ের উপরে উঠতে হবে। যদি আপনি একা হন, অবশ্যই সঙ্গে আধার কার্ড আনবেন, কারণ এখানে একটা সুইসাইড পয়েন্ট রয়েছে। এখান থেকে অনেকজন আত্মহত্যা করে থাকে, তো সেই সূত্রে আপনার আধার কার্ড ছাড়া আপনাকে পাহাড়ের উপরে উঠতে দেবে না। পাহাড়ে কিছুটা পথ ওঠার পর পাহাড়ের উপর থেকে কিছুটা ভিউ আপনাদের জন্য তুলে ধরলাম। আবার একটা স্টেপ নিয়ে দুর্গম পাহাড়ে ওঠা শুরু। প্রথমে ভেবেছিলাম খুব সহজেই পাহাড়ে উঠে যাব, কিন্তু যত সামনের দিকে এগোতে থাকি পাহাড় তত খাড়া হয়ে উঠতে থাকে। কিন্তু পাহাড়ের উপর থেকে এই সুন্দর মনোরম দৃশ্য দেখে আবার শক্তি জুগিয়ে সামনের দিকে উঠতে থাকি। পাহাড়ের যত উপরে উঠতে থাকি ততই আস্তে আস্তে পাহাড়ে ওঠা স্টেপগুলো সংকীর্ণ হয়ে যাচ্ছে, সাথে চারপাশে শুধু ঝোপঝাড়ে ঘেরা। পাহাড়ে ওঠার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করা দরকার, কারণ বাঁ দিকের পোর্শনটা সম্পূর্ণ খোলা রয়েছে। যাদের হার্ট দুর্বল এবং শারীরিক সমস্যা আছে তারা এই নন্দী হিলসে না আসাই ভালো। এই নন্দী হিলস সম্পর্কে কিছু ছোট তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। কর্ণাটক রাজ্যের চিক্কাবল্লভপুর জেলার গঙ্গারাজ বংশ দ্বারা এই পর্বতের সমস্ত স্টেপ এবং মন্দিরগুলো নির্মিত। মেন শহর চিক্কাবল্লভপুর থেকে এই নন্দী হিলসের দূরত্ব মাত্র 10 কিলোমিটার। এই নন্দী হিলস থেকেই 2-1টা ছোট নদী উৎপন্ন হয়েছে, যেগুলো প্রবাহিত হয়েছে কর্ণাটক রাজ্যে। নন্দী হিলসের ওঠার মাঝেই আপনি পাবেন নন্দীর এক বিশাল মন্দির। সেখানে আপনি পুজো দিতে পারেন এবং পাশেই হোটেল রয়েছে, আপনি
খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। মন্দির পেরিয়ে আর কিছুদূর এগুলি পৌঁছে যাবেন নন্দী হিলসের চূড়ায়। এই চূড়া থেকেই আপনি সমগ্র ব্যাঙ্গালোর সিটিটাকে পাখির চোখে দেখতে পাবেন। নন্দী হিলসের স্টার্টিং পয়েন্ট থেকে পার্কিং পর্যন্ত অর্থাৎ পাহাড়ের মাঝামাঝি অবস্থান পর্যন্ত যাওয়ার জন্য বাস পাওয়া যাবে। বাসের জন্য প্রত্যেকজনকে 100 টাকা ভাড়া দিতে হবে এবং 1 ঘন্টা পর পর স্টার্টিং পয়েন্ট থেকে বাস ছাড়ে। নন্দী হিলসের মাঝ অবস্থান পার্কিং থেকে নিচে নামার জন্য অটো পাওয়া যায়। অটোর ভাড়া প্রতিজন 50 টাকা। সাথে আপনাদেরকে পার্কিং চার্জটাও জানিয়ে রাখি, 2 হুইলারের জন্য 15 টাকা, 4 হুইলারের জন্য 60 টাকা এবং বাসের জন্য 100 টাকা দিতে হবে। নন্দী হিলসে আপনি উঠতে পারবেন সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত। নন্দী হিলস ঘুরতে আসার সঠিক সময় হলো শীতকাল। শীতকালেই সবথেকে বেশি কুয়াশা এবং মেঘাচ্ছন্ন আকাশ দেখা যায়। হিলসের একদম চূড়ায় একটি স্কাই ওয়াক করা আছে, যেখানে আপনারা উঠে সমগ্র ব্যাঙ্গালোর সিটিটাকে দেখতে পারবেন। এই স্কাই ওয়াক চত্বরে অনেক বাঁদরের উৎপাত রয়েছে। আপনারা আপনাদের সমস্ত জিনিসপত্র সাবধানে রাখবেন। পাহাড়ের চূড়ার চারপাশেই অনেক ওয়াচ টাওয়ার বানানো রয়েছে। সেই ওয়াচ টাওয়ারের উপর থেকে পাহাড়ের সুন্দর মনোরম দৃশ্য আপনারা নিজের চোখে দেখে নিতে পারবেন। নন্দী হিলে আসার সবথেকে বেস্ট সময় হচ্ছে ভোরবেলায়। এখান থেকে সূর্যোদয়ের দৃশ্য খুব মনোরম লাগে। নন্দী হিলসের স্টার্টিং পয়েন্ট থেকে সমগ্র পর্বতচূড়া ঘুরে আসতে আপনাদের প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লেগে যাবে। তাই নন্দী হিলসে আসতে গেলে আপনাদের হাতে 5-6 ঘন্টা সময় নিতেই হবে। এই জায়গাটি হচ্ছে সুইসাইড পয়েন্ট। এই জায়গাটিতে অনেক হিন্দি সিনেমার শুটিং রয়েছে। এই ছিল কর্ণাটকের প্যারাডাইস অর্থাৎ ভারতের দ্বিতীয় ভূস্বর্গ নন্দী হিল সম্পর্কে সমস্ত তথ্য। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।